মইপিঠে হাড় হিম করা দৃশ্য, বাঘের মুখে বনকর্মীর মাথা। দীর্ঘক্ষণ বাঘে মানুষের লড়াই, সহকর্মীদের তৎপরতায় বাঘের মুখ থেকে ছাড়া পান বনকর্মী। জখম অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি। রবিবার রাতে মইপিঠে ছড়ায় বাঘের আতঙ্ক। বাঘ ধরতে যান রায়দিঘি রেঞ্জের নলগোড়া বিট অফিসের কর্মীরা। হঠাৎ বাঘের আক্রমণ, সোজা বনকর্মীর ঘাড় কামড়ে ধরে রয়্যাল বেঙ্গল টাইগার। মাধ্যমিক পরীক্ষায় জঙ্গলমহলে বাঘ আতঙ্কে বাড়তি সতর্কতার সঙ্গে রয়েছে হাতির আতঙ্ক। মাধ্যমিক পরীক্ষার্থীদের সুরক্ষায় বিশেষ নজরদারি বন দপ্তরের। শুরু মাধ্যমিক পরীক্ষা, এবারে প্রায় 10 লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে। ছাত্রের তুলনায় ছাত্রীর সংখ্যা বেশি। জীবনের প্রথম বড় পরীক্ষার আগে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা। পরীক্ষা কেন্দ্রে নগরপাল মনোবল বাড়াতে পরীক্ষার্থীদের হাতে তুলে দিলেন ফুল চকোলেট। দুর্ঘটনা এড়াতে পরীক্ষার দিনগুলিতে শহরে মোতায়েন থাকবে পুলিশ, জানালেন সিপি মনোজ বর্মা। নদিয়ার তাহেরপুরে 2020 সাল থেকে চিটফান্ড ব্যবসা, টাকা রাখলে প্রতি মাসে 4% রিটার্নের গ্যারেন্টি। বহু মানুষের টাকা গায়েব করে দুবাইয়ে গা ঢাকা দিয়েছে প্রতারক। সর্বস্ব খুইয়ে বিপাকে বহু পরিবার, টাকা ফেরানোর প্রক্রিয়া দ্রুত করতে তিনি নাকি মুম্বাইয়ে গেছেন। হাসি মুখে প্রতিক্রিয়া চিটফান্ড মালিক শুভ্রকান্তি নাগের। 4 বছর ধরে রমরমিয়ে চিটফান্ডের ব্যবসা, শিক্ষামূলক প্রতিষ্ঠানের নাম করে ট্রেড লাইসেন্স। এতদিনে একবারেও কি নজরদারি চালানোর কথা মনে হলো না? পুরসভার ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। আজ ফের সুপ্রিম কোর্টে এসএসসি 26,000 চাকরি বাতিল মামলা শুনানি। মামলা শুনবে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। বৈধ অবৈধ আলাদা করার ক্ষেত্রে গাইডলাইন দেওয়ার সম্ভাবনা আজই। দিল্লি নির্বাচনের প্রভাব কি পড়বে বাংলায়? বঙ্গ বিজেপির আনন্দের কি কোনো কারণ আছে? বাংলা ও দিল্লির মিল আর অমিল কি? দেখুন বাংলা জানতে চায় লাইভ ঋতুব্রত রাত 9টা।